আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন। আজকে আমরা আমাদের এই অতি আদরের লক্ষা ছেড়ে দিব। আমরা এভাবেই লক্ষাকে খাবার দিই প্রতিদিন। তো আজকে দেখেন আমাদের এই লক্ষা কবুতরগুলো একটা ডিম পারছে অলরেডি, আর এর আগেও এক জোড়া পারছিল, তো গরমের কারণে সেটা নষ্ট হয়ে গেছে। তো লক্ষা কবুতর সম্বন্ধে আজকে মোটামুটি বেশ কিছু ধারণা দিব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ। তো যারা বাসার বেলকনিতে লক্ষা পালার কোনো ইচ্ছা পোষণ করতেছেন বা লক্ষা পালতেছেন, তাদের জ্ঞাতার্থে আমি আজকে বলতেছি যে লক্ষার যে খাঁচাটা সেটা অবশ্যই একটু বড় দিবেন। অন্যান্য কবুতরের তুলনায় এদের খাঁচাটা একটু বড় দিবেন। আর এদেরকে সপ্তাহে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন একটু ছেড়ে দিবেন হাঁটা চলাফেরা করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে এদের শরীরে আপনারা দেখবেন যে ছোট ছোট কালো উকুনের মতো হয়। তো উকুননাশক যে ওষুধ পাওয়া যায়, আপনারা পানিতে মিক্স করে এদেরকে সামনে দিলে, একটা গামলার মধ্যে দিলে এরা নিজেরাই গোসল করবে। তো এটা এইদিকে একটু খেয়াল রাখবেন। সেই সাথে আরও কিছু বিষয়ের মধ্যে, যেমন এদের পিছনের যে লেজগুলো দেখতে পাচ্ছেন, এটা স্বাভাবিক কবুতর যেমন থাকে তেমন না, এটা অনেকটা ময়ূরের মতো, যার কারণে এরা কিন্তু ঠিক মতো ডিমে তা দিতে পারে না। তাই ডিমের যে বাসাটা যেটার উপরে আপনার ডিম পারবে এরা, এটা অবশ্যই একটু বড় দিবেন এবং পর্যাপ্ত ঘাস অথবা খড় দিবেন, যাতে ডিমটা তলাতে পড়ে না থাকে। যেহেতু এরা এই পিছনের এই ময়ূরের মতো থাকার কারণে এরা কিন্তু সঠিকভাবে তা দিতে পারে না। তাই ওইদিকে অবশ্যই এটা দেখছেন, এটা অনেকটা খালি, তবে আমার ভিডিও করার স্বার্থে এটাকে খালি রেখেছি আমি। আর খাবারের যে বিষয়টা সেটা হলো, আপনারা এই লক্ষা কবুতরের জন্য আলাদা খাবারের দরকার নেই। স্বাভাবিক যে কবুতরের যে খাবার, সেই খাবারই এদেরকে খাওয়াতে পারেন। তবে এদেরকে যদি ছোটবেলা থেকে আপনারা লালন পালন করেন, তাহলে অবশ্যই এরা খুব তাড়াতাড়ি পোষ মানে। এরা যেমন আমার বাচ্চার সাথে কিন্তু এরা থাকে, পড়া টেবিলেও এরা বসে থাকে, সোফার মধ্যে এরা নিয়ে বাচ্চারা নিয়ে এদেরকে নিয়ে খেলাধুলা করে, এরাও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যে বিষয়টি সেটা হলো যে আপনারা অবশ্যই অন্যান্য কবুতরের চেয়ে এই কবুতরের একটু সমস্যা, যে সমস্যাগুলো, এরা কিন্তু উড়াল দিতে তেমন একটা পারে না। দ্বিতীয়ত হলো এদের দেখেন পায়ের মধ্যে বেশ কিছু পশম থাকে এবং পিছনে ময়ূরের মতো যে ইয়েগুলো থাকে, লেজগুলো থাকে। এর কারণে কিন্তু এরা হরহামেশায় উড়াল দিতে পারে না। তাই এদেরকে যদি ছেড়ে দেন, এদের যাওয়ার সম্ভাবনাও নাই। দেখা যায় এই জন্য এদেরকে ছেড়ে দিতে পারেন, এরা কিন্তু হাঁটা চলাফেরা করতে পারে। তবে একটা খারাপ দিক হলো, এদেরকে যখন ছেড়ে দিবেন, দেখবেন খাঁচা থেকে ছেড়ে দেওয়ার পরই এরা কি করে পায়খানা করে দেয়। তো সেই জন্য আপনারা কি করবেন, একটা পেপার নিচে দিয়ে আপনারা এটা ছেড়ে দিতে পারেন। আর যে বিষয়টা সেটা হলো যে যাতে এরা একটু রোদ্রে থাকতে পারে, দিনের একটু সময় যাতে রোদ এদের শরীরে লাগে, সেই দিকেও একটু খেয়াল রাখবেন, যাতে এরা একটু শরীরে রোদ লাগাতে পারে। এছাড়াও যদি লক্ষা কবুতরের আরো কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের যে কোনোভাবে সাহায্য করার জন্য। আর অসুখের কথা, এদের আমি দীর্ঘদিন ধরে লক্ষা পালতেছি, কিন্তু এদের কৃমির ওষুধ ছাড়া আমি কোনো ধরনের ওষুধই এদেরকে দেই না। আর আমি এদের মধ্যে কোনো অসুস্থতার লক্ষণও এর মধ্যে দেখতে পাই না। আলহামদুলিল্লাহ, আমাদের এই লক্ষা কবুতর সুস্থ আছে এখন পর্যন্ত। তো এরা দেখতে বেশ সুন্দর। তো সেই হিসেবে আমি বলতেছি, আপনারা বাসায় যারা শৌখিনভাবে এগুলো পালতে চান, তারা অবশ্যই পালতে পারেন। এরা খুবই আপনাদের সাথে মিশে যাবে খুব দ্রুতই। আপনারা দেখবেন, আপনারা যখন খাবার দিবেন, যখন এদেরকে ধরতে যাবেন, এরাও কিন্তু অনেকটাই আপনাকে চেষ্টা করে। এদের আসলে গরম সহ্য করার ক্ষমতা কম, সেই দিকে অবশ্যই একটু খেয়াল রাখবেন।